সকল ছবিগুলি দর্শকরা কোনটা থেকে কোনটা দেখবে দিশা হারিয়ে যাচ্ছে। আমি খুব অভিভূত হচ্ছে, আমি খুব আনন্দিত ফিল করছি। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি সেই 1200 থেকে শুরু করে এখন চলে আসছে 2 কোটি। তো এবার কিন্তু আমরা 2 কোটির উপরে চলে গেলাম। একটা বক্স অফিসের সাথে অনেক পরিধি দরকার। একটা সিনেমা সংস্কার করতে হবে, সেখানে ওয়ার্ল্ডের সব মুভি চালাতে হবে, সেখানে টিকিটের সকল ব্যবস্থা রাখতে হবে। তার জন্য একটু সময়ের প্রয়োজন। আমরা কিন্তু এটা ধস পড়ে গিয়েছিলাম, কারণ যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি সেই 1200 থেকে শুরু করে এখন চলে আসছে 2 কোটি। তো এবার কিন্তু আমরা 2 কোটির উপরে চলে গেলাম, ঠিক না? এটা আপনাদের সহযোগিতা। তো আমরা আশা করব যে এই বক্স অফিস বলেন, সব কিছু বলেন, আমাদের হল সংখ্যা যখন বৃদ্ধি পাবে, দিন দিন নতুন সবাই যে সিনেমা হলগুলি চালাচ্ছে সংস্কার করে চালাচ্ছে, এরকম যদি ধাপে ধাপে 2-1টা ঈদ আমরা অতিক্রম করতে পারি, তাহলে দেখা যাবে সারা বাংলাদেশে অনেক সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং বক্স অফিস বলেন, আপনাদের মতামত বলেন, সকলের মতামত নিয়ে আমরা কিন্তু অতি তাড়াতাড়ি এটা ভালোর দিকে এগিয়ে যাব। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি এবার ঈদে আমাদের প্রযোজক যারাই আমাদের কাছে কোনো বিষয়ে জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে, আমরা সাথে সাথে তাকে সহযোগিতা করছি। আমার হল মালিকদেরকে আমি মেসেজের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদেরকেও আমরা বলছি যাতে কোনো হলে পাইরেসি না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ করেছি। আপনারা যারা নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে নতুন নতুন ছবি আনতে চাচ্ছেন, তাদের সকলের পাশে আমরা থাকব যে কোনো সময়। বরবাদ থেকে শুরু করে আমাদের ঝিন্টু এবং সকল ছবি, দাগি, তারপরে আমাদের আরেকটা ছবি রয়েছে জঙ্গলি, সকল ছবিগুলি দর্শকরা কোনটা থেকে কোনটা দেখবে দিশা হারিয়ে যাচ্ছে। আমি খুব অভিভূত হচ্ছে, আমি খুব আনন্দিত ফিল করছি। আমি প্রত্যেকটা নিউজ যারা সাংবাদিক যারা এবার ঈদে কাজ করেছে, আমি আমার সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ কি, যে তারা তাদের পরিবার পরিজন ফেলে রেখে এবার ঈদে দর্শকদের সাথে কথা বলেছে, হল মালিকদেরকে উৎসাহিত করেছে। যারা শিল্পী কলাকুশলী তাদেরকেও আমি দেখেছি সকল কিছু বাদ দিয়ে তারা হলে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, দর্শকদের সাথে কথা বলেছে। একটা উৎসব আমেজ তৈরি হয়েছে, যে আমেজটা ধরে রাখার জন্য আমরা হল মালিকদের পক্ষ থেকে প্রযোজকদের অনুরোধ করব যে নতুন নতুন ছবি দেন, নতুন নতুন ভাবনা তৈরি করেন এবং ভালো গল্প উপহার দেন। দর্শকরা অবশ্যই অবশ্যই হলে যাবে। এই করোনার দুঃসময় থেকে শুরু করে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে ধস নেমে গেছিল, এবারই প্রথম সকল কিছু বাধা অতিক্রম করে দর্শকরা কিন্তু হলে গিয়ে ছবি দেখছে এবং প্রযোজকরা অত্যন্ত খুশি মনে তারা তাদের ছবিগুলো নিজেরা উৎসাহ হয়ে হলে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবারই প্রথম বাংলাদেশের সকল প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে এবং প্রতিটি ছবি দর্শকদের মতো করে দেখার চেষ্টা করছে। আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম এই ব্যবসার থেকে, অনেকে সরে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু এবার ঈদে সেই সুযোগটা আমরা দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, হল মালিকরা নতুনভাবে উদযাপিত হয়েছে। হল মালিকরা আবার নতুনভাবে তাদের হলগুলোকে সংস্কার করে বিভিন্ন প্রেক্ষাগুলি যারা বন্ধ করে রেখেছে তারাও আমার সাথে যোগাযোগ করেছে। তারাও বলেছে যদি এই ধারাবাহিকতার ছবি থাকে তাহলে সারা বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো ছবি দেখলে ইনশাল্লাহ আমরা মনে করি দর্শকরা হলে গিয়ে ছবি দেখবে।